আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকে পবিত্র কোরআন একটি সূরার একটি আয়াত থেকে কথা বলি যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে স্মরণ করেন। যখন আমরা আল্লাহকে স্মরণ করি তখন আল্লাহ তাআলা আমাদেরকেও স্মরণ করেন তার বান্দা হিসেবে। তো সূরা বাকারাতে এইভাবে আয়াতে বলা হয়েছে, যার বাংলা অর্থটা এরকম যে তোমরা আমাকে অবশ্যই স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা অবশ্যই কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। সুবহানাল্লাহ। দেখেন আমাদের জীবনের প্রতিটি পদে পদে কোরআনের আয়াতের সাথে আমাদের জীবনের ঘটনাগুলো জড়িত। যেমন আমরা যখন বিপদে পড়ে যাই তখন আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন যে তোমরা হতাশ হইও না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য কামনা করো, তোমরা হতাশ হইও না। তো কোরআন শরীফে যতগুলো আয়াত আছে দেখা যাবে যে অনেক আয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা উৎসাহ জুগিয়েছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, আমাদেরকে হতাশ হতে না করেছেন। এবং আল্লাহ বলেছেন তোমরা কখনোই আমার রহমত থেকে হতাশ হবে না, সবসময় আমার সাহায্য কামনা করবে, অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব। তো এর জন্য আমাদের কোরআন শরীফটা শুধু তেলাওয়াত করলেই চলবে না, তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআন শরীফের বাংলা অর্থগুলো বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব এবং সেই মোতাবেক ধীরে ধীরে আল্লাহর পানে অগ্রসর হওয়ার চেষ্টা করব। কারণ আমরা ধীরে ধীরে আগ্রহী তবে প্রকৃত ফল হতে পারে। সবাই আমার জন্য সকল দোয়া, আল্লাহ তাআলা আমার সবাই ধীরে পথের জন্য দিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।